কেমন লাগছে? মেয়োনিজ দিয়ে ফার্স্ট টাইম বাড়িতে মেয়োনিজ ট্রাই করলাম, হোয়াইট মেয়োনিজ। মাছটা ভালো লাগবে। ব্রেড দিয়ে না শুধু? আমি তো ব্রেড দিয়ে খাচ্ছি, ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওর আজকে একদম টিফিন করে মানে ভাত খেয়ে যাওয়ার সময় নেই অফিসে। তাই এমনি তো প্রত্যেকদিন সকালে ভারী ব্রেকফাস্ট করি, আর আমার হাতে এতটাই ব্যথা, তা আজকে খুব তাড়াতাড়ি ওকে করেও দিতে পারিনি। আর এটা ভালো লাগছে সত্যি? কোনটা বেশি ভালো লাগছে, ব্রেডটা বেশি ভালো লাগছে না এটা? Right. ব্রেডটা বেশি ভালো লাগছে। ওটার কিছু কমতি আছে? এটা ক্যাপসিকাম দাওনি? হ্যাঁ, কম লাগছে, কিন্তু ক্যাপসিকামই বেশি দিয়েছি। কিছু কিছু কমতি মনে হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে না, ঠান্ডা গরম গরম খেলে আরো বেশি ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেছে দেখে, ঠান্ডা হলে কি কোনো জিনিসের টেস্ট ভালো লাগে এইসব জিনিসের? আর ও আজকে এতটাই বিজি, ও মানে ব্রেকফাস্ট করারই টাইম পাচ্ছে না। এটা খেয়ে বেরিয়ে যাবে, ও আজকে আর লাঞ্চও করতে পারবে না। তাই ভাবলাম ঠিক আছে একটা ভারী ব্রেকফাস্ট খেয়ে যাক, অফিস গিয়েও কখন লাঞ্চ করতে পারবে তার ঠিক নেই, আদৌ পারবে কিনা সেটারও ঠিক নেই। যাই হোক, মানে বানিয়ে দেওয়ার পর খেয়ে যদি বলে শান্তি, তাহলে সত্যিই শান্তিই লাগে। আর ওকে প্রত্যেকদিন বলি তুই জেনুইন রিভিউ দিবি আমাকে। তো আমি বাজারে যাইনি, তোমরা দেখেইছো। আজ একেবারে রুটি পাবদা মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। দেখো, রান্না বান্না আমাকে কোনো কিছুই করতে হয় না, আমার শাশুড়ি মা মানে মাম্মামি সমস্ত কিছু সামলে নেয়, এখনো আমাকে সেরকম কিছু করতে দেয় না। আমরা তো বাজার থেকে মাছটা ভালো করে কাটিয়ে নিয়ে আসি, তাই সেই ঝামেলাটা থাকে না। তাই বাড়িতে এসে ভালো রকম ধুয়ে আমি মাছটাকে একটু ভেজে রাখি। তবে মামামেরও একটু সুবিধা হয়, নাহলে একা হাতে ওই মানুষটাই বা কত দিক সামলাবে বলো তো। তবে জানোই তোমরা যে তেলের সাথে আমার একটা অদ্ভুত রকমের শত্রুতা আছে। যখনই মাছ ছাড়ি আর যাই ছাড়ি না কেন, ফুটপাট করে ফাটতে তো থাকে। আর পাবদা মাছ কিরকম ভাবে ফাটে সেটা তো দেখতেই পাচ্ছ। মা আমাকে বলে একেবারে লো স্টিম করে সবসময় পাবদা মাছ দিবি, দেখবি কখনো ফাটবে না, কিন্তু আমার সাথে সেই জিনিসটা হয়ই না। তাই আমি এখন খুব সাবধানে একেবারে ঢেকে ঢেকে আস্তে আস্তে মাছ ভাজার চেষ্টা করি, না হলে না তেল ছিটকালে না খুব কষ্ট হয়। এখন এবারে যে লেবু, প্রত্যেকদিন চেষ্টা করি একটুখানি খেতে। আমি এখন নিয়ে বসেছি লেবু, প্রত্যেকদিন একটা করে খাওয়ার চেষ্টা করি। আর এই যে এটা এখন এই বরফ দেওয়াটা একটা রেগুলার কাজ হয়েছে, কখনো পায়ে কখনো কোমরে কখনো হাতে চলেই যাচ্ছে। কেন যে এই হঠাৎ হঠাৎ যে মানে এই মানে বিপদগুলো ঝামেলাগুলো আসে ভগবানই জানে। এটা ইসের না, গাড়ির মনে হচ্ছে নাকি? আর এই যে মহারাজ কোথা থেকে রেইনকোট বের করেছে, কারণ আমাদের পুগলার। আর মুখের এই জায়গাটা খোল, মুখের এই জায়গাটা খোলা যায় না। না, তো মাথা, এটা মাথা, এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে যে পকেট। হ্যাঁ, এই পকেটটা এরকম এটা তো আন্ডারম্যান যাচ্ছে। ও, এটা গাড়ির এই যে এটা দিয়ে তো এই দোকান। হ্যান্ডেল গুলো ঢোকানো নাকি? এটা কার? অ্যাকচুয়ালি আমাদের পুগলার একটা রেন কভার কেনার দরকার ছিল, ওরা আমাদের যে গাড়ি কেনার সময় রেন কভার দিয়েছিল, আমরা সেটাই ভুলে গেছিলাম। আর ওকে যেখানেই নিয়ে যাই রাখি, ও ভিজে থাকে। তাই আজকে ডিসাইড এটা নামিয়েছি। রুডির তো রেন কভার আছেই, কেনা হয়েছে, আমারও কেনা হয়েছে। তাই আজকে গাড়িটা বের করেছি, বলেছি ওর গাড়িতেই রাখতে, যখন যেখানে প্রবলেম হবে আমরা যাব, রেন কভারটা ইউজ করতে পারবো। আর একটা ওই যে রুডিরটা ওইখানে রয়েছে, প্লাস্টিকে মুড়ে দিয়েছি, কারণ তোমরা তো দেখেইছো আমরা ইউজ করেছি। এটাকে না তুই যখন আজকে অফিস যাবি তখন যাওয়ার সময় একবার পরিয়ে দেখাতে হবে যে কেমন। ওখানে একটা ব্লু কালার আছে, দেখ তো ব্লু কালারটা বের করে দেখ তো। আমি গুছিয়ে রাখবো না হয়। ওই যে ওটার নিচে। হ্যাঁ 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 হ্যাঁ, সব কিন্তু গোছানো, একটা জিনিস অগোছালো। ঢোকা, ওটা ঢোকা, পড়ে গেছে, ঢোকা। রুডি, পরে জানি। এটা তোদের বড় গাড়ি। এটা গাড়ি। এইটা তোর যখন ফোর হুইলারটা ছিল তখন, ওটা ওখানে লেখাই তো রয়েছে। এটা ফোর হুইলারটার, এটা বড়। এটা আমাদের গাড়ির, কিন্তু আমাদের গাড়ির আরেকটা ভালো কিনতে হবে। এটা এটা যা দিয়েছে এটা নষ্ট হয়ে যাবে। ওইটা এটা এটা ঢুকাবি যখন, ওটাও ঢুকাবি। ঠিক করে ঢুকাবি যেন পড়ে না যায় গেট খুললেই। আটকা, নব আটকা।
এটা ওর এটা গুছিয়ে দিচ্ছি। বুক শেলফ, ব্যাস হয়ে গেল। এবার এটা গুছিয়ে দিস। খোলার দায়িত্ব নাকি তোমার শুধু? এখানে জল পড়েছে, হ্যাঁ দেখিস। কি জানাতে চাই, রোদ না থাকলে সানস্ক্রিন ইউজ করা যায় না মানে? সানস্ক্রিনটা এভরিডে ইউজ করতে হয়, রোদ থাকুক আর না থাকুক। 5 মিনিটে, 5 মিনিট কেন, 2 মিনিটে পারলে রেডি হয়। ওই সব আগে মা যেমন আমাকে স্কুল যাওয়ার সময় চিলামিলি করতো, এখন এই যে একে নিয়ে আমাকে এরকম ছিল। রুটি, হুম, তোর চিরুনিটা তুই কিন্তু জীবনেও কোনোদিনও ইউজ করিস না। কোনটা আমার? আর একটা তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস, ওটা বের করবি আজকে। রেন কভারটা গুছিয়ে দিয়েছি। আর ওর ওই যে রেনকোটটা ওখানে রয়েছে, বললাম ওকে পরে যা। নিচের প্যান্টটা পরেছে, এখন ওটা পরেনি। রেনকোটের বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই বললাম একবারে প্রোটেকশনটা নিয়েই যা, কারণ তাহলে আর দাঁড়াতে হবে না। আর আজকে যেহেতু বাইরে রোদ নেই, তাই আজকে ব্ল্যাক কালার পরেছে। ওরও ব্ল্যাক কালার ফেভারিট, আমারও ব্ল্যাক কালার ফেভারিট। ডান। এবার হচ্ছে ওর সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেওয়ার পালা। তো আজকে অনেক ভালো করে দিচ্ছে, নাহলে অন্যান্য দিন সিলিন্ডারের মতো যেমন গ্যাস ছাড়ে ওরকম করে স্প্রে করে। ডান হয়ে গেছে, যাবো নিচে। চল। ওইটা ওইখানে ঢোকাতে পারবি না, এটার মধ্যে জল নেই তো। খুলবো না তো, বৃষ্টি পড়ছে অনেক। দেখে দিস। কি দেখেছি? এই বৃষ্টি তো থাকবে নাকি? সে থাকুক না থাকুক, এবার কোথায় গিয়ে কতটা জোরে পাবি তুই জানিস? আমি সব জানি। হ্যাঁ তুই সব জানিস, সব জানতা গামছাওয়ালা। তুই কি? তুই কি তুই কি? গামছাওয়ালা না ঘুগনিওয়ালা ভগবানই জানে, সব জানতা। মেইন যেটা দরকার সেটাই বন্ধ খুলে রেখে দিয়েছে। কি? বললাম বুকের সামনে ওটা আটকে নিতে, ওটাই খুলে রেখে দিয়েছে। কিসের লাইফে তো অস্বস্তি ভগবানই জানে। এই ঘরে আসলাম, আমাকে পুরো বিধ্বস্ত লাগছে একদম। আমি মানে আমার যে প্রবলেম হচ্ছে চোখ মুখে বোঝা যাচ্ছে। যাই হোক, রুটি বেরিয়ে গেল। ঘরটা একটু গোছাতে হবে, কারণ সকালে একবার গোছানোর পরও আবার প্রবলেম হয়। আর আজকে যেহেতু সকালে সুইমিংয়ে যাইনি, একটু লেট করেই উঠেছি, তাই আমাদের সকালের ব্রেকফাস্টটা একটু দেরি করেই হয়েছে। তাই ভাবলাম স্নানটা ঠিকঠাকভাবে সেরে আসি, তারপরেই একবারে এসে লাঞ্চটা সারবো, কারণ ওষুধও খেতে হবে। তাই জন্য ভেবেছিলাম আগে লাঞ্চটা কমপ্লিট করে, যেহেতু শ্যাম্পু করতে হবে, ওষুধটা খেয়ে যাব, কিন্তু সেটা হবে না। কারণ ব্রেকফাস্টটা এতটাই দেরি করে করেছি, এখন পেটে আর জায়গা নেই। তারপরে আবার মাঝে ওই লেবু খেয়েছি একটা পুরো ভর্তি, বরফটা হালকা একটু দিয়ে তারপরে যাব। আমি স্নান করে ঢুকলাম, এখন পুজো দেব। এখানে তো ধূপটা জ্বালাতে হবে। আর রুটি যেহেতু চলে গেছে, এখন আর এসি চালানোর কোনো ব্যাপার নেই, আর আমার এখন কোনো কাজেরও ব্যাপার নেই। তাই জন্য জানলাটা খুলে দেবো, কারণ ধূপ জ্বালানোর সময় জানলাটা না খুলে একটু প্রবলেম হয়। আমার এই জায়গাটা একদম মেসি হয়ে আছে। আমি 2 দিন ধরে এতটাই মানে অসুস্থ হয়ে আছি, আমি যে কাজ করব সেটাও করতে পারছি না। আর আমার সোফাটার অবস্থা এত খারাপ, আমি এরকম ভাবে একদম রাখি না। জামা কাপড় তুলে নিয়ে আমি চেষ্টা করি গুছিয়ে রাখতে, কিন্তু সেটা আর পসিবল হয়নি। আর একটা দিন যে জামা কাপড় ভালো না লাগলে সেটা অন্য কাজ করে রেখে দেব, রেখে দিয়ে সেই ঘরটা ফ্রিলি থাকবো, সেটাও পারি না। কারণ এখানেই সমস্ত কিছু রাখতে হয়, আর ঘরটা একদম মেসি হয়ে আছে। আজকে এটা গোছাতেই হবে, অপশন নেই। একটু ভালো লাগছে, হ্যাঁ হাতের ব্যথাটা বেড়েছে। মেডিসিন খাবো এখন, খাবার খেয়ে। ব্লুইশ ভাবটা একটু স্প্রেড করেছে, মানে রক্ত জমাট হয়েছিল সেটা আস্তে আস্তে ছাড়ছে। এই তার জন্য এই পোর্শনটাও একটু প্রবলেম করছিল, এটাও ঠিক হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, পুজোটা সেরে ফেলি।
লাঞ্চ কমপ্লিট করে আমি প্রত্যেকদিন চেষ্টা করি 1-1.5 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিতে। অনেক সকালে ঘুম থেকে উঠি, তারপরে টুকটুক করে সারাক্ষণ এটা ওটা তো থেকেই যায়। একটা সংসারে কত রকম কাজ থাকে, তাই না বলো? চুপচাপ কি হাত পা গুটিয়ে বসে থাকা যায়? এখন ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে 1 কাপ গ্রিন টি নিয়ে বসেছি। আর অনেক দিন ধরে না নেলটা ফাইল করা হচ্ছে না। অনেক কষ্ট করে নেলসগুলো একটু বড় বড় করেছি, ওগুলোকে আজকে একটুখানি ঠিক করেছি, ফাইল করে নেল পলিশ পরবো। বলতে পারবি না। অফিস থেকে চলে এসেছে মহারাজ, এসে একটা পোজ দিয়েছে। কি পোজ? কিছু বলার আছে আপনার? ওষুধ খাসনি কেন? তাহলে চেক চেক। ওষুধ খাসনি আপনার কেন? কিছু বলার আছে? ওষুধ খাসনি কেন? ওষুধ খেতে আমি ভুলে গেছি। এই যে গ্যাসের ওষুধের প্যান 40 পাতা থেকে একটা প্যান 40 হাটিয়ে দিয়ে কে গেছে? কোনটা? প্যান 40 পাতার থেকে কি হাঁটি? প্যান 40 পাতায় তো আরেকটা প্যান 40 ছিল, কোথায়? জানি না। সত্যি কথা? হ্যাঁ, নাকি জুলাই মাস বলে দেখেছিস তুই ফেলে দিয়েছিস সেটা ওষুধটা? এটা জানি না। দেখেছিস, আমি ঠিক ধরতে পেরে গেছি। আরে, তুই ওটার ওই ওষুধটা কোথায় ফেলেছিস বাপ? জানি না, আমি করিনি। মিথ্যা তো বলিস না। ওষুধ নিয়ে এসেছিস? এটা কেন এনেছিস? বেকার, এতটা তো লাগবেই না। না তো দেবে না, বললাম না কাটা আনতে। কাটা দেয় না আমাদের এখানে। তুলে দিবি একবারে হেলমেট উপরে। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম বাইরে, বেরিয়ে গেটটা ইচ্ছে করে লক করে আসেনি, এমনি দিয়েছিলাম আর আমার গেটটা লক করে রেখেছিলাম। ও এসে আমাকে নকও করেনি। অন্যান্য দিন বেল বাজায়, আমি শুনতে পাই, আজকে আর বেল বাজায়নি, আমি শুনতে পাইনি। আমি ঘরে বসে কাজ করছি, চলে আসছে। এখন অলমোস্ট 10:30 বাজতে যাচ্ছে, আর আমরা এখন রাতে ডিনার করতে বসেছি। রুটি তো আজকে সকালে ভাত খেয়ে যায়নি, ও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, ওকে ব্রেকফাস্টটা ভারী করে দিয়েছি দেখলেই। তো আজকে এই জন্যই রাত্রেবেলা ও ভাতই খাচ্ছে, কারণ সারাদিনে একবার অন্তত ভাত খাওয়াটা দরকার পড়ে। আমরা তো বাঙালি, আমাদের পক্ষে ভাত ছাড়া বেঁচে থাকাটাই ডিফিকাল্ট। তাই একবার না একবার ভাতের দরকারই আছে। আমি যেহেতু দুপুরেও খেয়েছি ভাত, কিন্তু আবার রাতেও নিয়ে নিলাম, না হলে স্টুটা করলে না থেকে যাবে। তাই সমস্ত ভাত মাছ আজকে কমপ্লিট, কালকে রাত্রের জন্য আবার স্টু বানাবো নতুন করে। ঠিক আছে, হাত তো ধুয়ে আয়। সেটা দেখা যায়নি। ফাইনালি আমি জায়গাটা খালি করতে পেরেছি, সমস্ত জামা কাপড় গুছিয়েছি। তবে আমি মিশো থেকে তোমাদের দেখাই, দাঁড়াও। মিশো থেকে আমি দুটো নাইটি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম কি আমি ট্রায়াল দিয়েছিলাম, মানে কেটে পরবো যেমন আমি পরি। আর সব থেকে ছোট সাইজ ছিল এল, সেটা অর্ডার করেছিলাম। কিন্তু এসেছে তো একদমই ভালো, পিওর কোয়ালিটি, সমস্ত কিছু ঠিকঠাকই এসেছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে জানো? এত বড় এসছে, এটাকে খাপালেও মানে অনেকটা খাপাতে হবে, আর কাটতে তো হবে। এবার তাই ভাবছি এগুলো না রেখে দুটোকে চেঞ্জ করে দেব, রাখবো না কোনোটাই। তো রিটার্ন অপশন করেছি, এখনো রিটার্ন অপশন আসেনি, দেখা যাক। তোকে টাকাটা রিটার্ন করেছে? চেক করেছিলি? হ্যাঁ রিটার্ন করেন? হ্যাঁ, রিটার্ন করবে না কেন? রিটার্ন তো করে দিবি। আর আমি জিনিসটা নেবে না? ও হ্যাঁ, সেটাও তো ঠিক। আর এখানে আর নেসেসারি কিছু ব্যাগ রয়েছে, সেগুলোকে ফেলে দিতে হবে। আমার রিসেট আজকেও খুললি না, খুলে দিবি এখন? অ্যাসেম্বল করে দিবি?